নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুগণ, দেশ জুড়ে নির্বাচন কমিশন এই মুহূর্তে এসআইআর প্রক্রিয়া করার জন্য তৈরি হচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন বিহারে এসআইআর শুরু হয়েছে, এরপর পশ্চিমবঙ্গে এসআইআর শুধুমাত্র সময়ের অপেক্ষা। এর মধ্যেই আরও এক নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সেই নির্দেশিকায় জানানো হয়েছে ইভিএম বা ইলেকট্রো ভোটার মেশিনে একাধিক পরিবর্তন আনা হয়েছে, যাতে সাধারণ মানুষ সঠিকভাবে নির্বিঘ্নে কোনো রকম দ্বন্দ্ব ছাড়াই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। তার জন্যই এই পরিবর্তনগুলি আনা হয়েছে। কি কি পরিবর্তন আনা হয়েছে, কেন আনা হয়েছে, বা নির্বাচন কমিশনের তরফ থেকে নির্দেশিকায় কি বিষয় উঠে এসেছে, সম্পূর্ণ তথ্য আপনাদের এই ভিডিওতে দেখানো হবে। এর আগে অনুরোধ, চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। দেখুন এ বিষয়ে একটি প্রতিবেদনে কি কি বিষয় উঠে এসেছে। ইভিএমে এবার থেকে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি। ভোটারদের সুবিধার জন্য 7 দফা নতুন সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। বিস্তারিত কি বলা হয়েছে দেখুন। এবার থেকে নির্বাচনের সময়ে ইভিএমে প্রত্যেক প্রার্থীর রঙিন ছবি থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন রয়েছে। ওই সময় থেকেই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি মোট 7 দফা নতুন সিদ্ধান্তের কথা উল্লেখ রয়েছে। কমিশনের বক্তব্য, ভোটারদের সুবিধার জন্যই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এতদিন ইভিএমে প্রার্থীদের সাদা কালো ছবি থাকত। এখন থেকে প্রার্থীদের ছবি হবে রঙিন। ছবিতে প্রার্থীর মুখ আগের তুলনায় আরও বেশি জায়গা জুড়ে থাকবে, যাতে তাকে সহজে চেনা যায়। কমিশন আরও জানিয়েছে, এবার থেকে ইভিএমে প্রার্থীদের ক্রমিক নম্বর আরও বড় এবং স্পষ্ট হবে। প্রত্যেক প্রার্থী এবং নোটার নম্বর বড় হরফে এবং মোটা অক্ষরে লেখা থাকবে, যাতে ভোটাররা সহজে দেখতে পান। এছাড়া বলা হচ্ছে, সব প্রার্থীর নাম একই ধরনের অক্ষরে লেখা হবে বলে জানিয়েছে কমিশন। তাদের নাম একই হরফে একই মাপে ছাপানো হবে। ছাপানো হরফে প্রার্থীদের কারো নাম ছোট কারো বড় এমন হবে না। এছাড়া ইভিএমের ব্যালটে কাগজের মান আরও উন্নত করা হবে বলে জানিয়েছে কমিশন। নির্দেশিকায় বলা হয়েছে, ব্যালট পেপার ছাপানো হবে ভালো মানের কাগজ দিয়ে, অর্থাৎ 70 GSM কাগজে। বিধানসভা নির্বাচনের জন্য গোলাপি রঙের কাগজ ব্যবহার করা হবে। বিহারের বিধানসভা নির্বাচন থেকে এই পরিবর্তনগুলি কার্যকর হবে। আগামী দিনে অন্য রাজ্যের ভোটেও তা কার্যকর হবে বলে জানিয়েছে কমিশন। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন 7 দফা গুরুত্বপূর্ণ নীতি চালু করল নির্বাচন কমিশন। এছাড়া বলা হচ্ছে, বিহারের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে বিস্তর বিতর্ক চলেছে। তা নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টেও। গত শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়েছে, কোথাও কোনো অনিয়ম ধরা পড়লে গোটা প্রক্রিয়াই বাতিল করে দেওয়া হবে। ওই মামলার রায় গোটা দেশে বিশেষ নিবিড় সংশোধনের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে আদালত। অক্টোবরে ওই মামলার ফের শুনানি রয়েছে। এসআইআর নিয়ে বিতর্কের মাঝেই এইবার ভোটারদের সুবিধার জন্য ইভিএমের ব্যালট পেপারে বেশ কিছু পরিবর্তন আনল কমিশন। তাহলে বুঝতে পাচ্ছেন, এসআইআর আবহে ইভিএম নিয়ে একাধিক পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের তরফে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, এসআইআর প্রক্রিয়ায় কোনো বেনিয়ম দেখলেই তারা এসআইআর প্রক্রিয়াটি বাতিল করে দেবে। এর মধ্যেই নির্বাচন কমিশন নতুন নির্দেশিকা জারি করল এবং সেই নির্দেশিকায় 7 দফা নতুন কথা বলা হয়েছে এবং বর্তমান সময় যে ভোট হয় এবং ভোটের জন্য যে মেশিন থাকে ইভিএম মেশিন, সেই ইভিএম মেশিনে একাধিক পরিবর্তন আসছে। সেই সম্পর্কিত তথ্য এই প্রতিবেদনে উঠে এসেছে। ধন্যবাদ।